গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবী ডাক দিয়ে বলেন, যারা নামাজের হেফাজত করবে, নামাজের হেফাজত করার কারণে তাদের পুরস্কার কি হবে? মান হাফাজা সালাতা লাম তাকুন লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। এই সালাত কিয়ামতের দিন তার জন্য নূর, আলো হবে, বুরহানান অকাট্য দলিল হবে, ওয়া নাজাতান মুক্তির উপায় হবে। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যারা নামাজের হেফাজত করবে না, আমার নবী ডাক দিয়ে বলেন, হে আমার উম্মত, ওয়ামান লাম তাকুন লাহু নূরাও ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াউমাল কিয়ামাহ, যারা নামাজের হেফাজত করবে না, এই নামাজ তাদের জন্য ওয়া মানে এবং লা মানে না, নূরান তাদের জন্য আলো হবে না, বুরহানান অকাট্য দলিল হবে না, নাজাতান এবং নাজাতের কোনো উসিলাও হবে না, ইয়াউমাল কিয়ামাহ কিয়ামতের দিন। মাসের সাথে থাকবে কারুন ও ফিরাউন ও হামান ও উবাই ইবনুল খলফ, যারা ইসলামের চরম দুশমন, যারা নবীদের দুশমন, আলেমদের দুশমন, কিতাবের দুশমন, যারা মহান আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্মের দুশমন, যারা সদা সর্বদা বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের বিরুদ্ধে লেগেছিল, এই সমস্ত বড় বড় কাফেরদের সাথে বেনামাজিরা হাসরের ময়দানে উদিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আসজুদু, তোমরা সিজদায় চলে যাও। নামাজি বান্দারা সিজদায় চলে যাবে, কিন্তু বেনামাজিরা লোহার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলবেন, তোমরা সিজদা দিতে পারো না কেন? তখন তারা বলবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, আল্লাহ, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, দুনিয়াতে থাকা অবস্থায় নামাজের ট্রেনিং দিতাম না, বিধায় আজকে জাহান্নামের আগুনের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। প্রিয় ভাইরা আমার, সময় থাকতে সাবধান হয়ে যান। এখন যুবক বয়স, শরীরে শক্তি আছে, দেহে মনোবল আছে, দেহে শক্তি আছে, তেজ আছে, এই অবস্থায় যদি সালাতের হেফাজত না করতে পারেন, করবেন কখন? বুড়া বয়সে। বুড়া বয়সে অলসতা এসে যাবে, হাড় গোড়ায় ব্যথা ধরে যাবে, চামড়া ঢিল হয়ে যাবে, চোখের কোনায় ভাঁজ পড়ে যাবে, উঠতে গেলে বসতে গেলে অলসতা চলে আসবে। দেখেন না অনেক মানুষ কি করে, চেয়ারে বসে নামাজ পড়ে। কেন? ব্যথা। জিজ্ঞেস করলে বলে ব্যথা। কোথায় ব্যথা? কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, এত ব্যথা। যুবক বান্দা, যারা এখনো যুবক বয়সে আছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার যুবক বয়সের ইবাদতটা সবচেয়ে বেশি কবুল করে থাকেন। এই জন্য তোমার উচিত হবে বৃদ্ধা বয়স অশাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে তোমার যৌবনের হিসাব মিলাও। যৌবনে তোমার শরীরে ব্যথা নাই, বেদনা নাই, শক্তি আছে, সামর্থ্য আছে। যৌবনে তোমার বয়সের মধ্যে কোনো অলসতা নাই, কিন্তু বৃদ্ধা বয়সে অলসতা আছে, ইবাদতের মধ্যে হীনমন্যতা ও অমনোযোগিতা চলে আসে। কিন্তু যৌবন বয়সে যদি একাগ্র চিত্রে এক রবের গোলামি করতে পারে কোনো বান্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জীবনটা ধন্য করে দেবেন। যুবক ভাইরা, এই জন্য চলে আসুন মসজিদের দিকে, নামাজের হেফাজত করুন। নামাজ ছাড়া হাসরের ময়দানে কোনো উপায় থাকবে না।